আসসালামু আলাইকুম। এএফএম কে টপ অ্যান্ড বেস্ট কিচেনে সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের মাঝে নিয়ে এসেছি তেলাপিয়া মাছ ভুনার সহজ এবং মজাদার রেসিপি নিয়ে। আজকে দেখাবো কিভাবে তেলা মাছ ভুনা করলে অনেক মজাদার হয়। আমি আজকে তেলাপিয়া মাছ ভুনার জন্য আমি বড় বড় সাইজের দুইটা মাছ নিয়েছি। মাছ দুইটাকে মাঝখানে কেটে নিয়েছি এবং মাছগুলা বড় বড় হওয়ার কারণে একটু কেটে মাঝে মাঝে কেটে নিয়েছি। এরপরে আমি পেঁয়াজ নিয়েছি, কাঁচামরিচ নিয়েছি। এরপরে আমি মাছগুলোকে একটু ভেজে নিব। তার আগে মাছগুলোকে আমি মশলা দিয়ে একটু মেখে নিব। তার জন্য আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি একটু লবণ। লবণ দেওয়ার পরে এর ভিতরে আমি একটু দিয়ে দিব মরিচের গুঁড়ো। মরিচের গুঁড়ো একটু দিয়ে দিব। মরিচের গুঁড়ো দেওয়া হলে তারপরে এর ভিতরে আমি অ্যাড করব একটু হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়ো দেওয়ার পরে এর ভিতরে আমি অ্যাড করব একটু ধনিয়ার গুঁড়ো। ধনিয়ার গুঁড়ো আমি দিয়ে দিচ্ছি। এরপরে মাছগুলোকে আমি ভালো করে মাখিয়ে নিব, যাতে মাছের ভিতরে যেন মশলাগুলো ঢোকে। সুন্দর করে মাখিয়ে নিব। মাখিয়ে নেওয়ার পরে এটাকে আমি আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। আধা ঘন্টার জন্য রেস্টে রাখলে মাছের ভিতরে মশলাগুলো সুন্দরভাবে ঢুকে যাবে। এরপরে মাছগুলো ভাজার জন্য আমি একটা প্যান নিয়ে নিচ্ছি। প্যানের ভিতরে আমি সয়াবিন তেল দিয়ে দিব। সয়াবিন তেল দিয়ে তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। মাছ ভাজার সময় লক্ষ্য করবেন তেলটা একটু ভালোভাবে গরম না হলে যেন মাছ না দেন, তাহলে নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। তেল গরম হওয়ার পরে মাছ দিলে মাছ আর নিচে লেগে যায় না। এখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছ দেওয়ার পরে আমি এক পিঠ ভালো করে ভেজে নিব। এক পিঠ ভালো করে ভেজে নেওয়ার পরে আমার এক পিঠ ভাজা হয়ে গেছে। এখন আমি মাছগুলোকে উল্টে দেব। মাছগুলো সবগুলো মাছই আমি এক এক করে উল্টে দেব। মাছগুলো আমার উল্টে দেওয়া হয়ে গেছে। এখন আর এক পিঠ আমি সুন্দর করে ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেলে আমার মাছগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি একটা প্যানের ভিতরে সয়াবিন তেল দিয়ে নিচ্ছি। সয়াবিন তেল দেওয়ার পরে এর ভিতরে আমি যেহেতু শুধু পেঁয়াজ দিয়ে ভুনা করব, তাই পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দেব। আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি প্রায় 1 কাপের মতো। পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেওয়ার পরে এর ভিতরে আমি দিয়ে দিব মরিচ, ফালি করে রাখা মরিচ। মরিচ দেওয়ার পরে এগুলোকে আমি একটু হালকা ভেজে নেব সুন্দর করে। পেঁয়াজ আর মরিচটাকে একটু ভেজে নেব। ভাজার সময় একটু আমার প্রায় ভাজা হয়ে গেছে। এখন এর ভিতরে আমি দিয়ে দেব একটু রসুন বাটা। তারপরে এর ভিতরে আমি দিয়ে দিব একটু আদা বাটা। রসুন বাটা এবং আদা বাটা দেওয়ার পরে হালকা একটু ভেজে নেবেন, যাতে যেন আদা রসুনের গন্ধটা একটু চলে যায়। এরপরে একটু ভালো করে ভেজে নিয়ে এর ভিতরে আমি মশলা কষানোর জন্য একটু পানি দিয়ে দিব। অল্প একটু পানি দিয়ে দিব। ভাজা হয়ে গেছে।
এখন এর ভিতরে আমি একটু পানি দিয়ে দিচ্ছি। আমি যার ভিতরে মাছ মাখিয়ে রাখছিলাম সেই পাত্রটার ভিতরে একটু পানি দিয়ে সেই পানিটুকু দিয়ে দিচ্ছি। এর ভিতরে তারপরে আমি দিয়ে দিব লবণ, পরিমাপ মতো লবণ। লবণ দেওয়ার পরে আমি এর ভিতরে দিয়ে দিব একটু জিরের গুঁড়ো, ভাজা জিরে গুঁড়ো করে রাখা সেই জিরে দিয়ে দিচ্ছি। এরপরে আমি দিয়ে দিব একটু মরিচের গুঁড়ো। মাছ ভুনার ভিতরে একটু মরিচ ঝাল না হলে মজা লাগে না, সেজন্য মরিচের পরিমাণ একটু বেশি দিয়ে দিচ্ছি আমি। এরপরে এর ভিতরে দিয়ে দিব আমি হলুদের গুঁড়ো, পরিমাপ মতো হলুদের গুঁড়ো দেওয়ার পরে এর ভিতরে আমি আরও দিয়ে দিব ধনিয়ার গুঁড়ো। মাছের ভিতরে একটু ধনিয়ার গুঁড়ো না দিলে মজা লাগে না, ধনিয়ার গুঁড়ো দিয়ে দিচ্ছি। এরপরে মশলাগুলোকে আমি সুন্দর করে কষিয়ে নেব। ভালো করে কষানো হয়ে গেলে, এখন দেখেন আমার কষানো হয়ে গেছে। এখন আমি এর ভিতরে অ্যাড করব গরম পানি। আমি পানি গরম করে রেখেছিলাম, গরম পানি দিয়ে দিচ্ছি। গরম পানি দেওয়ার পরে এটা বলক উঠে যাবে। সঙ্গে সঙ্গে বলক ওঠার পরে আমি পানিটা যখন বলক উঠে যাবে তখন আমি এর ভিতরে দিয়ে দিব আমার ভেজে রাখা মাছগুলো এক এক করে এর ভিতরে দিয়ে দিব। পানি বলক উঠে গেছে, এখন আমি মাছ দিয়ে দিচ্ছি। এভাবে তেলাপিয়া মাছ ভুনা করলে এইভাবে যারা মাছ খেতে পছন্দ করেন আর দেখবেন আরও অনেক মজা হবে এই মাছ ভুনাটা। যারা মাছ খেতে পছন্দ করেন না তারাও একটু ট্রাই করে দেখতে পারেন, অবশ্যই ভালো লাগবে এভাবে মাছ ভুনা করলে। এখন মাছগুলো দেওয়ার পরে আমি কিছুক্ষণ এটাকে জল গাঢ় না হওয়া পর্যন্ত জাল দিব। দেখেন কত সুন্দর হয়ে গেছে, একটু ঢাকনা দিয়ে ঢেকে দিব। দেখলেন কত সুন্দর মাছ বোনা হয়ে গেল। আরও নতুন নতুন রেসিপিতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং কমেন্ট লাইক করে জানিয়ে দিবেন। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।